2025 এশিয়া কাপে বাংলাদেশ খেলতে গিয়েছে। আর এই বাংলাদেশ দলকে নিয়ে কিছু সমালোচনাকারীরা একের পর এক সমালোচনাকারী যারা একের পর এক বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা চালাচ্ছিল। বাংলাদেশ নাকি গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে যাবে, তারা কোনো রকমেই সুপার ফোরে খেলতে পারবে না। আবার এই বাংলাদেশের এই দলটি যে দলটা রয়েছে বর্তমানে, এই দল নাকি আফগানিস্তানের সঙ্গেও পারবে না। এছাড়াও বাংলাদেশ দলের চেয়েও নাকি আফগানিস্তানের দল অনেক ভালো। টি-20 ফরম্যাটে, বিশেষ করে টি-20 ফরম্যাটে বাংলাদেশ নাকি একের পর এক ভালো খেলতে পারে না, যা ইচ্ছে তাই খেলে। তবে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ এবার সুপার ফোরে উঠে গেছে। আর সুপার ফোরে উঠার পরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, যা গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কারই মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ পারেনি সেই ম্যাচে। তবে এই শ্রীলঙ্কার কারণেই 2025 এশিয়া কাপে সুপার ফোরে উঠতে পেরেছিল বাংলাদেশ। এই বন্ধু হিসেবে শ্রীলঙ্কা যারা ছিল আমাদের, তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আর ক্রিকেট খেলা তো এরকমই, কখন কার পক্ষে খেলতে হয় তাও কিছু ঠিক থাকে না। এছাড়াও যখন একটা ম্যাচ হয় সব দলই চাই জিততে, তাই অবশেষে সব মিলিয়ে বাংলাদেশ দল যেহেতু সুপার ফোরে উঠেছে আর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জিতেছে, 2-3 পয়েন্ট পেয়েছে, সব মিলে আমরা এবার আশা করতে পারি আমাদের এই টিম ফাইনালে খেলবে। আর ফাইনালে আমাদের প্রতিপক্ষ যাই হোক না কেন, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের সেরাটা খেলা দিব এবং আমরা সব কিছু ঠিকঠাক করেই এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গেছি। এছাড়াও জাকির আলী অনেক বলেছে যে আমরা এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে এসেছি, কাউকে ছাড় দিব না, কাউকে ভয় করব না। সব মিলে এবারের এশিয়া কাপটি বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গত ম্যাচে জাকির আলী অনেক ভালো খেলতে পারেনি, কিন্তু তহিদ হৃদয় এবং সাইফ হোসেন ভালো খেলেছে। সব মিলে বাংলাদেশের এই দলটি এশিয়া কাপ থেকে বিদায় হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তা হয়নি। অবশেষে সুপার ফোরে যেহেতু বাংলাদেশ দল উঠেছে, একের পর এক এখন ধারাবাহিক পারফরমেন্স হবে। বাংলাদেশের নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে, তো ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে সবসময়ই ভালো খেলে। তো এবার দেখা যাক 2025 এশিয়া কাপে উঠতে থাকা ইন্ডিয়াকে কি বাংলাদেশ থামাতে পারে কিনা। অবশেষে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে থেমে দেয় বা একটা হার উপহার দেয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবেন না, কারণ বাংলাদেশ দলের এই সামর্থ্য আছে যে ইন্ডিয়াকে হারাতে। আর বরাবরের মতোই বাংলাদেশ দল ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলে, ভালো ক্রিকেট খেলে তারা, এটা আপনাকে মানতে। কারণ এর আগে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যে কটা সিরিজ খেলেছে, লাস্টের এই সিরিজগুলোতে বাংলাদেশও ভালো খেলেছে। বর্তমানে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান আগুন বোলিং করে, এটা নিশ্চিত। সব মিলে আমরা বাংলাদেশি ভক্ত হিসেবে চাচ্ছি ইন্ডিয়ার সঙ্গে একটা ধারাবাহিক ফাইট ম্যাচ হোক এবং ইন্ডিয়াকে হারাক বাংলাদেশ। এই আশা, এই ভরসা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। তো বরাবরের মতো আর একটা কথাই বলবো, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।